ওরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একজন সাহাবীর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বলছে, ওগো সাহাবী, আমার পেটের মধ্যে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাইতে পারি নাই। আমার পেটের মধ্যে খুব ক্ষুধা, সারাদিন কিছু খাই নাই। তোমার ঘরে কি একটু খাবার হবে, আমাকে দিতে পারো? তোমার ঘরে কি একটু খাবার হবে, যা খেয়ে আমি আমার পেটটাকে একটু শান্ত করতে পারি? সাহাবী ঘর থেকে কিছু খাবার নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন। খাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যে খাবারটা দিছো, খাবারটা কি হালাল না হারাম? তুমি যে খাবারটা আমাকে দিলা, এটা কি হালাল নাকি হারাম? বলতেছে, হুজুর বিশ্বাস করেন, আপনাকে আমি এই খাবারটা দিতাম না, খাবারটা হারাম, কিন্তু আপনাকে আমি এই জন্য দিয়েছি, আপনি ক্ষুধায় বড় কাতরাচ্ছেন, এটা আমার সহ্য হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে। দুটি আঙ্গুল গলার ভিতরে মুখ দিয়ে দিয়ে এমনভাবে বমি করতে লাগলো। বমি করতে করতে এমনভাবে সে বমি করতেছে, কিছুতেই সে থামতেছে না। তখন বলতেছে, ওই সাহাবী বলছে, আপনি এত বমি করতেছেন কি? আপনার পেট থেকে তো খাবারটা বের হয়ে গেছে। বলতেছে, হে সাহাবী শোনো, আমার আবু বকর, আমার পেটের মধ্যে হারাম খাবার এক ফোঁটাও যদি থাকে, আর এই খাবার বের করার জন্য যদি আমি আবু বকরের মৃত্যু চলে আসে, আমি তাও হতে রাজি, কিন্তু আমি আবু বকরের পেটে এক ফোঁটা হারাম খাদ্য রাখবো না। আপনার শরীরটা যদি, রক্ত মাংসটা যদি হারাম খাবার দিয়ে গঠিত হয়, বিশ্বাস করেন আপনি দোয়া কবুল করবেন না আল্লাহ তাআলা। নাম্বার 3, দোয়া কবুল হওয়ার শর্ত হলো, আপনার দোয়া কবুল হবে, আপনি যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এটার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা আপনার থাকা লাগবে। যদি এই বিশ্বাস থাকে যে আমি যে দোয়া করতেছি এটা আল্লাহ তাআলা কবুল করবেনই, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কেন? হাদিসের মধ্যে আছে, বান্দা আল্লাহর প্রতি যেই রূপ ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার জন্য সেই রূপই হয়ে যায়। বান্দা যদি আল্লাহর উপর এমন ধারণা করে, আল্লাহ আমারে দিবেন, আল্লাহ তারে দিবেন। আর যদি ধারণা থাকে আদা আদি, বুঝেন কি আদা আদি, দিলে দিল নাইলে নাই, চাইলাম আল্লাহর কাছে, দিলে দিল নাইলে না, এরকম ভাবে দুইজন যুবক, একজন হলো হিন্দু আর একজন হলো মুসলমান, দুইজন কি দুস্থ। তো হিন্দুটায় বাহিরের দেশ থেকে ট্রেনিং করে আসছে। কিসের ট্রেনিং? ট্রেনিংটা হইল 4 তলা থেকে 2 তলা থেকে লাফ দিলে কেমনে ঠ্যাং ভাঙে না, এরকম ট্রেনিং করে আসছে। উঁচু থেকে লাফ দিব কিন্তু ঠ্যাং ভাঙবো না। তো এই ট্রেনিং করে আসার পরে তো প্রথম বন্ধু বলতেছে, যেটা হিন্দু বন্ধু, সে বলতেছে মুসলমানডারে, দোস্ত চল আজকে একটা বাজি লাগাই। তো কি বাজি? বাজিটা হইল গিয়া, তুই ওই যে ওই 1 তলাতে লাফ দিবি, আমিও দিব। যার ঠ্যাং ঠিক থাকবো, বোঝা যাবো যে হের ধর্ম ঠিক আছে। কি থাকবো? যার ঠ্যাং ঠিক থাকবো, হের ধর্ম ঠিক আছে, আর যার ঠ্যাং গেল, এর ধর্মও গেল। তো মুসলমান বন্ধুটাই বলতেছে, ঠিক আছে চল, আমারও তো বিশ্বাস আছে, আমগর ধর্ম এরকম ভালো ধর্ম। তো দুইটা মিলা গেছে। হিন্দুটাই করছে কি, উপরে তো উইটা ট্রেনিং তো করে আসছে, উপরে উইটা দিছে লাফ, দেওয়ার পরে ঠ্যাং ভাঙে নাই। এখন মুসলমানটার মনের মধ্যে চিন্তা, কিরে এই 1 তলা 2 তলাতে লাভ দিছে, ঠ্যাং তো থাকার কথা না, ওয়ার্ডটা যত গেছে না, কিন্তু আমার তো ডর লাগে, আমারটা তো যাবো গা। এখন প্রথম যে বন্ধুটা, সে তো ট্রেনিং করছে, সে কোর্স করেছে কিভাবে লাভ দেওয়া যায়, এত কোর্স করে নাই। আর যে কোর্স করছে এটাও তো আর সে জানে না। আর মুসলমানটা পড়ছে বিপদে পড়ার পরে উঠছে উপরে। উঠার পরে এখন বেচারা পড়ছে বিপদে, লাভটা কেমনে দেয়? এখন মনে মনে বলে যে লাভ দিলাম,
ভগবানের নামে যা করে আল্লাহ, কি লাভ দিলাম ভগবানের নামে যা করে আল্লাহ দিছে লাভ। ঠ্যাং আছে না গেছে? গেছে। কেন? আদা আদি বিশ্বাস। ইসলাম আপনাকে এটা শিখায় না আপনি আবেগে ইসলাম মানবেন। এক লোকের গ্যাস্ট্রিক, আপনি এক মাজারে গেছেন, যাওয়ার পর একটু তাবারক নিয়ে আসছেন মিষ্টি, এখন ডাক্তার বলেছে যে এই লোকের মিষ্টি খাওয়ানো নিষেধ, আপনি বলবেন না মাজারেরটা খাইলে সমস্যা না, একটু খায়ালাও। আপনাকে ইসলাম আবেগী হতে বলে নাই। ডাক্তার কোনো প্রেসক্রিপশন দিয়েছে, ডাক্তার বলেছে আপনার এই রোগ হয়েছে, আপনি এটা থেকে বেঁচে থাকেন, আপনার উচিত হলো বেঁচে থাকা। কেন? ইসলাম আপনাকে শিথিলতা দিয়েছে। আপনি মুসাফির অবস্থায় আছেন, ইসলাম বলেছে আপনার কষ্ট হবে, আপনি নামাজকে কসর করেন। আপনার যদি সমস্যা হয়, আপনি মুসাফির আছেন, আপনার রোজা রাখা কষ্ট, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে যে তুমি এই সময় কি করো, রোজা থেকে তুমি অব্যাহতি নিতে পারো। আপনাকে আবেগী হতে তো বলে নাই, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে। তো এই যে ব্যক্তি লাভ দিছে, ঠ্যাং আছে না গেছে? কেন গেছে? তার বিশ্বাস হচ্ছে আদা আদি। যেই ব্যক্তির বিশ্বাস হবে এরকম আদা আদি, এর ঠ্যাংও যাব, তার ইসলামে যাব। এই জন্য বিশ্বাস থাকা লাগবে আল্লাহর উপর, এবং কৌশলী হওয়া লাগবে, এবং জ্ঞান অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো। ফাআলাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তো ঠিক আছে, এটা বলার আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। কেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, এলেম অর্জন করা লাগবে। যদি এলেম না থাকে, আজকে কাদিয়ানীদের মতো আজকের বিভিন্ন বাতিল ফেরকাগুলো আমাদের ঈমান নিয়ে খেলা করে। কেমনে করে? আমাদের এলিমের মধ্যে বাটা আছে, আমরা জানি না, জানার চেষ্টা করি না। আমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা যদি থাকে, ওখান থেকে আমরা জানতে পারি। মসজিদগুলোর যে ইমাম আছে তাদের কাছে যায় বলবো, হুজুর আমাকে একটু কোরআনটা শিখাই দেন, হুজুর আমাকে একটা হাদিস শোনান। আমরা এটা করি না। আমরা কোনটা করি? ইউটিউবের মধ্যে বয়ান শুনি, শোনার পরে যেটা বিতর্কিত মাসলা, হুজুরে যা বলেন, হুজুর কোন তো এটা ঠিক আছে নাকি, তালাক কি একসাথে 3টা দিলে হবো? কারণ হুজুর যদি হইতো না, হ্যাঁ মিয়া বড় বড় হুজুর কটা হইন আইছে, আপনি কেডা? আমাদের অবস্থা হলো এটা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি। ঠিক তদ্রুপ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ওই যে ব্যক্তিটা যদি জ্ঞান অর্জন করতো ইসলাম সম্পর্কে, এবং কি সে যদি কৌশলী হইতো, শুধু তাই নয়, সে ব্যক্তি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতো, তাহলে কিন্তু তার এই দিনটা হইতো না। কেমন ভরসা লাগবে জানেন? ওরে বন্ধু লক্ষ্য করে শোনেন, একটা ছোট বাচ্চা মায়ের কাছে চলে গেছে। মাকে বলছে, ওগো মা, আমি বৃষ্টি প্রার্থনার দোয়া করতে যাব। হুজুর মসজিদের মধ্যে দোয়া করার জন্য আমাদেরকে ডেকেছেন। আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি হয় না, আমাদের গ্রামের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের মসজিদের হুজুর ইমাম সাহেব বলেছে আমাদেরকে সবাইকে মসজিদের দিকে যাওয়ার জন্য। মাঠের মধ্যে বৃষ্টি প্রার্থনার জন্য সলাত আদায় করা হবে। কিসের সলাত? বৃষ্টি প্রার্থনার সলাত। কিছুদিন আগে আমাদের গ্রামগুলোতে হয়েছে, যখন আমরা আমাদের বড় মসজিদে আমরা পড়ি, তখন অনেকে বলছে ওইটা আবার কোন নামাজ, জীবনও তো পড়ি নাই, নতুন নতুন হুজুর, নতুন নতুন মাসলা। আরে ভাই, হুজুররা নতুন নতুন মাসলা নিয়ে আসে না, এতদিন তুমি শিখো নাই। এখন হুজুররা আপনার গ্রামের সন্তান যারা বিভিন্ন মাদ্রাসায় পড়া, কোরআন হাদিস পড়া, আপনাদের কাছে যখন সহি কথাগুলো বলে, তখন বলেন কি, নতুন নতুন হুজুর, নতুন নতুন হাদিস। আরে ভাই, তুমি কয়টা হাদিস পড়ছো? কয়টা হাদিস তুমি শুনছো? যখন আপনার সমাজের একজন আলেম বলে, হাতে আঙ্গুল দিয়ে দেখায় দেয় এটা সুন্নাহ, এটা বেদাত, এটা শিরিক, তখন ওই ছেলেটাকে আপনার মুখটা বন্ধ করার জন্য আপনি তাকে থামায়া দেন, আপনি তাকে ধমক দেন, হ্যাঁ তুমি কই থেকে কয়টা হাদিস শিখছো? তো এরকম হয় আমাদের গ্রামগুলোতে। ছোট বাচ্চা মায়ের কাছে গিয়ে বলছে, ওগো মা, আমি বৃষ্টি প্রার্থনার জন্য হুজুরের সাথে সলাত আদায় করব, তাড়াতাড়ি ঘর থেকে ছাতিটা বের করে এনে দাও।
মা ঘর থেকে ছাতিটা বের করে এনেছে, বাচ্চাটা ছাতি হাতে নিয়ে মসজিদের দিকে যেতে চাচ্ছে। এমতো অবস্থায় একজন মুরব্বী, হ্যাঁ কি শুরু করছস, হাতে ছাতি কেন এই রৌদ্রের মধ্যে? ওকে হুজুরে বলছে শোনো নাই, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা হবে। দেখবেন সমাজের মধ্যে কিছু মুরব্বী আছে, বাচ্চা দেখলে হ্যাঁ হ্যাঁ, মানে বাচ্চা দেখলেই, ছোট পোলাফান দেখলে এর মাথার মধ্যে গ্যাস্ট্রিক, অথচ আল্লাহ নবীকে মসজিদে আগে আগে দিবেন, এটাই তার সুন্নাহ ছিল। তো মুরব্বী বলছে ওই পড়া, তোর ছাতি নিয়ে আবার আইসি কটা কইছে, পাগলা হয়ে গেছিস নাকি? এই বৃষ্টি মানে কি বৃষ্টির দিন নাকি? এখন তো রোদ উঠছে, এখন ছাতি কিল্লাই। ওরে দাদু একটু মনোযোগ দিয়ে শোনো, ওরে আমার দাদু একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি কি শোনো নাই হুজুর কি বলছে? হ্যাঁ বলছে। কি বলছে? হুজুরে বলেছে আজকে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা হবে মাঠের মধ্যে। তুমি কি শোনো নাই? বলছে শুনছি তো। আমি তো ছাতি নিছি, তোমার ছাতি কই? আমি তো ছাতি নিছি, আমার ছাতি এই যে এইটা। বৃষ্টি যদি পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবা, দোয়া কবুল হয়ে গেলে তো বৃষ্টি হবো, তো আমি তো আই করবো আমার ছাতি দিয়া, তোমার কিন্তু দিব না, তোমার ছাতি কই? চিন্তা করছেন? ছোট বাচ্চার বিশ্বাস আর দাদার বিশ্বাস কি? দোয়া করলে হইব খালি, ওটা তো কইর লাগে, একটু করবো হুজুর গোসা থাকবো, বৃষ্টি করবো, সম্ভব নাকি? বিশ্বাসের মধ্যে যদি গন্ডগোল থাকে, বিশ্বাস করেন আপনার দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। তো এই জন্য দোয়া কবুল হওয়ার শর্ত হলো, 3 নম্বর শর্ত হলো আপনার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা থাকা লাগবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। নাম্বার 4, দোয়া কবুল হওয়ার শর্ত হলো মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মার সাথে যারা বেয়াদবি করে, মায়ের সাথে যাদের আচরণ খারাপ, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আরব দেশে মাকে নিয়ে ঝগড়া হয়। কি ঝগড়া জানেন? মা আমার কাছে থাকবো, তোমার কাছে কেন ভাই, আমার কাছে দিয়ে দাও মায়েরে। আর আমাদের দেশে ঝগড়া হয়, মায়েরে বাক করে। কি করে? বাক করে, 2 ভাই মিলা বাক করে, আমার 15 দিন মা, তোমার 15 দিন মা। ঠিক কিনা? বাবারে বাক করে যে বাবা আমার 15 দিন, তোমার 15 দিন। 3 ভাই থাকলে 3 ভাগ করে মায়েরে 10 দিন করে। এরপর যদি একদিন বেশি হয়ে যায়, কিরে আমি একদিন বেশি খাওয়াই আনলাম মায়েরে, অত সেই মা আপনারে খাওয়াইছে নিজে না খায়া। হে বাবা আপনাকে খাওয়াইছে নিজে না খায়া। আমি আমার এক ছাত্র গার্ডিয়ানকে দেখেছিলাম, সে চা খাচ্ছে, এমতো অবস্থায় তো হঠাৎ করে বলতেছে ভাই চা আর বানায়েন না। আমি বললাম কেন ভাই, চা বানাইতো না কেন? খান মিয়া। তো বলতেছে যে না রে হুজুর 5টা টাকায় আছে, পোলাডারে দিই, সকালে নাস্তা করবো। চিন্তা করছেন? চা অর্ডার দিছে, এই চা না খায়া বাবা তো এমনই হয়। মায়ের ওয়াজ তো আমরা অনেক শুনি, বাবা তো এমনই হয়, নিজে অর্ডার দেওয়া চাটা বন্ধ করে বলতেছে আমার সন্তানের হাতে হুজুরি 5টা টাকা দিয়ে দিয়ে। আমি বললাম আরে ভাই আমার পক্ষ থেকে খান। তাহলে চিন্তা করতে পারছেন? এমনই তো হয় বাবারা, এমনই তো হয় মায়েরা। আর এই মারে আমরা বাক করি। আমাদের দেশের একজন বিখ্যাত লেখক, যার নাম হলো আরিফ আজাদ, নাম শোনেন নাই? বিখ্যাত লেখক। তো এই আরিফ আজাদ সে একটা কিতাব লিখছে, বই লিখছে, বইটার নাম হলো মা মা ও মা। কিতাবের নাম কি? না, মা মা ও বাবা কিতাবের নাম, বইটার নাম। বইটা দেখবেন আপনি রকমারি তো পাইতে পারেন। তো এই বইটার মধ্যে সে লিখছে 2 জন যুবকের কথা। একজন যুবক হাইকোর্টের সামনে আহাজারি কান্নাকাটি করে। একজন বৃদ্ধ যুবক হাইকোর্টের সামনে কান্নাকাটি করে, হাউমাউ করে কান্নাকাটি করে, মনে হচ্ছে তার কাছ থেকে তার কলিজাটাই ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন ভাই তার কাছে এসে বললেন, ওরে ভাই কি হয়েছে তোমার, কেন কান্নাকাটি করো? এমন ভাবে কান্নাকাটি করছো যেন তোমার কলিজাটাই ছিনিয়ে নেওয়া হয়েছে, এত কি কষ্ট তোমার? হাইকোর্টের সামনে এমন আহাজারি করে কান্নাকাটি কেন করছো?
যুবক ডাক দিয়ে বলে, ওরে আমার ভাই, আমার একটা বৃদ্ধ মা ছিল। কি ছিল? আমার একটা বৃদ্ধ মা ছিল। আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, অনেক ব্যবসা বাণিজ্য দিয়েছেন। আমি যখন আমার ব্যবসার কাজে বের হয়ে যেতাম, আমি আমার মায়ের কাছে আমার মাথাটা নিয়ে যাইতাম। আমার মা জানি না কি যেন বীর 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 করে বলতো, এরপর আমার মাথার উপরে ফু দিত। এই যে আমার মা মাথার মধ্যে হাত রেখে ফু দিত, জীবনে যতবার আমার মা আমার জন্য এরকম ভাবে দোয়া করেছেন, এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে আমি সফলতা অর্জন করতে পারি নাই। এমন কোনো কাজ নাই যেখানে আমি ব্যর্থ হয়ে এসেছি। এমন কোনো কাজ নাই যেই কাজ থেকে আমি যাওয়ার পরে ওই কাজের মধ্যে আমি ব্যর্থতা হয়েছি। চিন্তা করতে পারেন। তো বলতেছে, ভাই আমার ওই মা আমাকে দোয়া করে দিত, ওই দোয়া পাওয়ার পরে জীবন আমি সব জায়গায় সাকসেস হয়েছি, সব জায়গায় সফলতা হয়েছি। আজকে আমার ভাই মামলা করেছে আমার নামে, আমার মাকে আমার কাছ থেকে নিয়ে নেবে। বলেন ভাই কেমনে এটা সম্ভব? বলতেছে, ভাই মা তো তারও মা, নিয়ে গেলে সমস্যা কি, তার কাছেও রাখুক। না রে ভাই, ওই যদি বলে আমার সম্পত্তি ও সব নিয়ে নিবে, আমি সব দিয়ে দিব, কিন্তু আমার কলিজার টুকরা মা রে দিতে রাজি না, আমার মা রে দিতে রাজি না, আমার মা রে দিতে রাজি না। চিন্তা করতে পারেন। আরব দেশে মামলা হয় মাকে নিজের কাছে রাখার জন্য, আর আমাদের দেশে মামলা হয় মাকে ভাগ করার জন্য। মিয়া সাহেব, আপনিও চিন্তা করতেছেন, আপনি দোয়া করবেন আল্লাহ খালি কবুল করা লাগবে। আপনার মায়ের সাথে আমি বলি, যদি আপনি খারাপ আচরণ করে থাকেন, আপনার মায়ের কাছে এখনো সময় আছে, পা দুইটা জড়ায় ধরেন, আম্মা আমাকে মাফ করে দেন। দেখেন আপনার জীবনটা আল্লাহ তাআলা উজালা করে দিবেন। আপনি যদি এমন কোনো ভাই যদি এখানে থাকেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, বাবার পা দুটি ধরে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে দেখবেন আপনার জীবনটা উজালা করে দিয়েছেন। শুধু তাই নয়, একটা বনি ইসরায়েলে একটা রেওয়ায়াত আছে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। তিনজন যুবক, ওরে বন্ধু, তিনজন যুবক মরুভূমির পাশ দিয়ে হেঁটে যায়। এমতো অবস্থায় একটা তুমুল ঝড় চলে আসে, যেই ঝড়ের কারণে তিনজন যুবক একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। যখন গুহার মধ্যে আশ্রয় নেয়, গুহার মধ্যে তো বৃষ্টি বা পানি চলে যেতে পারে, এর জন্য তিনজন বন্ধু মিলে ওই পাথরটাকে সামনের দিকে অগ্রসর করতে 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 গুহার মুখটাকে ঢেকে দেয়। তো যখন মরুভূমির বালিগুলো একটু ঢেবে গেল, ওই পাথরটা এমনভাবে বসে গেছে, একটু গেড়ে গেছে, গায়রা যাওয়ার পর এটা শক্তভাবে বসে গেছে। এখন তিনজন যে ওই গুহার মধ্যে ঢুকছে, ঢুকার পরে এখন বের হওয়ার কোনো পথ নাই। কি করবে? এমন একটা জায়গা, কবে কোনো মানুষ এখানে আসবে কিনা তাও জানা নাই। এখন যদি ওখান থেকে বের হতে না পারে, তিনজনে মিলে ধাক্কাইতেছে। পাথরটা এত ভারী ছিল এবং পাথরটা এমনভাবে বসে গেছে যে তিনজন যুবক আর এটা ধাক্কায় নিতে পারতেছে না। বলবেন হুজুর প্রথমবার ধাক্কায় নিল কেন? কি এর ওয়াজ করেন এটা? আমি এটা বলি, মাঝে মাঝে দেখবেন পানির উপরে দেখবেন একটা জিনিস পাতলা হয়ে যায়, আবার পানির যখন পানির মধ্যে আছে, আবার উপরে যেটা তুলবেন তখন এটা ওরকম থাকে না। আবার একই জিনিস, যেমন ধরেন সিমেন্ট, এটা সাধারণ আছে, পানি এটা সাধারণ আছে, যখন সবগুলো একসাথে গুইলা কি করছেন, একটা সিস্টেম আনছেন, তখন এটা শক্ত হয়ে গেছে। ঠিক তদ্রুপ এরকমভাবে পাথরটাও যখন জায়গা মতো বৈশা গেছে, একটু নিচে চলে গেছে, তখন এটা ধাক্কায় সম্ভব না। তো তখন তিনজন যুবক ভিতরে আটকা পড়ছে, একজনে কান্নাকাটি করতেছে, কেমনে বের হবো, কোনো উপায় তো নাই। তখন তাদের মধ্য থেকে একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে,
আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে, তুমি তো জানো আমার বাড়িতে একটি মা আছে, আমার একটা গাভী আছে, ওই গাভীটা থেকে দুধ দহন করি। ওই দুধ দহন করার পর আমি আগে আমার মাকে খাওয়াই, আমার বাবাকে খাওয়াই, এরপরে যখন তারা খেয়ে নেয় তখন আমি ওই দুধ আমার বাচ্চাকে খাওয়াই, আমার স্ত্রীকে খাওয়াই। ওগো আল্লাহ, যদি তোমার এই আমলটা পছন্দ হয়, আমাদেরকে এই আমলের বরকতে এই গুহা থেকে বের করে নাও। এই দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা এই পাথরটাকে সরিয়ে দিয়েছে এবং এই তিনজন যুবক ওই বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই জন্য বলি দোয়া কবুল হওয়ার কয় নাম্বার শর্ত জানি, মনে আছে আপনাদের? কয় নাম্বার? 4 নাম্বার শর্ত, মায়ের দোয়া নিতে হবে। মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন, ওরে ওমর, ওরে ওমর, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবা। পরান দেশ থেকে একজন যুবক আসবে, নাম তার ওয়েস করুনি। কি নাম? ওয়েস করুনি। পরান দেশ থেকে একজন যুবক আসবে যার নাম হলো ওয়েস করুনি। সে যখন মদিনায় আসবে তখন তুমি তার কাছে দোয়া চাইবা। কাকে বলতেছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। হাদিসের একটা রিওয়ায়াত আছে, যদি আমার পরে, যদিও রিওয়ায়াতটা কিছুটা মানে দঈফ, আমার পরে যদি কোনো কেউ নবী হওয়ার মতো সামর্থ্য রাখে তাহলে উমরের আছে। সেই উমরকে বলতেছে, ওমর তুমি পরান দেশ থেকে একজন লোক আসবে যার নাম হচ্ছে ওয়াইস কুরুনি, তার কাছে তুমি দোয়া চাইবা। তো ওমর বুঝতে পারে না সে কি এমন মানুষ তার কাছে দোয়া চাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়েস কুরুনি একদিন চলে আসলো মদিনার বুকে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েস কুরুনিকে বললেন, ওরে আমার ভাই, তুমি আমাকে বলো তুমি কি এমন আমল করো, এমন কি তুমি আমল করো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমাকে বললেন তোমার কাছে দোয়া চাইতে। ওয়াইস কুরনি বললেন, ওরে ভাই ওমর, ওরে ভাই, আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমার জীবনে আছে, সেটা হলো আমি আমার মায়ের খেদমত করি, আমি আমার বাবার খেদমত করি, আমি আমার মায়ের খেদমত করি। এই জন্য বলছি, এখনো যারা এমন আছেন যে বলেন হুজুর দোয়া করি দোয়া কবুল হয় না, তাদেরকে বলছি হবে দোয়া কবুল। মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। নাম্বার 5, আপনার ইবাদতের মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে রং বেরঙ্গের বেদাত ঢুকে গেছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি বেদাত 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 করতে করতে এখনো দাঁতই নাই, এমন হয়ে গেছে। কিছু সামান্য কয়েকটা কারণই বলি। আপনার মাথার মধ্যে কি বেদাত? দেখবেন অনেকে বলে যার মাথায় টিক্কা 2টা তার বিয়া 2টা। কয়টা? শুনেন না আপনারা? তোর মাথার মধ্যে টিক্কা 2টা তার মানে বিয়া তোর কয়টা? 2টা। আমি এরকম অনেক মানুষকে দেখছি যাদের মাথায় টিক্কা 2টা না, একটা আছে, হ্যাঁ 3টা বিয়া করছে। আবার এরকম অনেক মানুষ দেখছি টিক্কা একটা আছে, মানে টিক্কা 2টা আছে সে একটাও করে নাই, আবার টিক্কা একটা আছে সে 3টা করছে। এমন মানুষ আমি দেখেছি। তার মানে এই কথাটা সত্য না মিথ্যা? সমাজের মধ্যে রং বেরঙ্গের বিদআত, রং বেরঙ্গের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? নাম্বার 2, মাথা তো গেল, চলেন একটু নিচে নামি। চোখ নিয়েও বেদাত আছে। কি বেদাত? একদিন আমি তখন গাজীপুর জয়দেবপুর, আমি এক মসজিদের মধ্যে মানে যখন খতিব ছিলাম, তো আমার এই চোখের মধ্যে একটা আইসলাম হয়েছে। আপনারা কি বলেন? আইসলাম বলেন নাকি? চোখের মধ্যে যে একটা ফুলে যা কি হয়, এটা কি বলেন?
ইসলাম বলেন। তো এমনটা আমার হয়েছে। তো এমত অবস্থায় একজন মুসল্লি এসে বলতেছে, হুজুর আপনার অনেক মহব্বত করি, আপনি তো কষ্ট পাইতেছেন, একটা সলিউশন আছে কিন্তু এটার চিকিৎসা আছে। তো আমি বললাম কি চিকিৎসা বলেন ভাই? ও হুজুর শরমের কথা কেমনে যে কই, কিন্তু আমি বললাম আরে ভাই কষ্ট পাইতেছে আগে বলেন না। কাহেন তাহলে মসজিদের পিছনে যাই। আমি বললাম আসেন চলি। ছোট একটা বাচ্চা ধরে নিয়ে এসে হুজুর খুলছে, খোলার পরে বলতেছে এই যে লিপস্টিকটা দেখছেন, খালি চোখের মধ্যে একটা ডলা দিবেন দেখবেন ভালো হয়ে গেছে। চিন্তা করতে পারেন কত কুসংস্কার সমাজের মধ্যে। গেল চোখ, এরপরে দেখেন একটু নিচে নামি, এরপরে হয়েছে আপনার দাঁত, মুখ। মুখ নিয়েও হুজুর কুসংস্কার আছে। হ্যাঁ মুখ নিয়েও আছে। আপনার একটা দাঁত আছে। ছোটবেলা আমাদেরকে বলতো যদি দাঁত পইরা যাইতো তখন বলতো এই দাঁতটা এখানে সেখানে ফেলা যাব না, কি করতে হবো, ওই যে ইঁদুরের গাতা যেখানে আছে ওই ইঁদুরের গাতার মধ্যে নিয়ে ফালাই দিতে হবে। শুধু তাই না, ফালাই দেওয়ার পরে বলতো ইঁদুর ভাই আমার পচা দাঁত নিয়ে বালা দাঁত দাও। কি বুঝলেন? আছে না আপনাদের দিকে মনে নাই না? ইঁদুর ভাই আমার পচা দাঁত নিয়ে আমার বালা দাঁত দাও। এখন বলেন ইঁদুরের কি ক্ষমতা আছে আপনার দাঁত দেওয়ার? তাহলে ইঁদুর কেমনে দাঁত দেয়? এরকম ভাবে যদি বলতে থাকি শুধু কুসংস্কার উপরে 1 ঘন্টা আলোচনা করতে পারবো। তবে আপনাদেরকে বলতে চাই, যাদের মধ্যে কুসংস্কার থাকবে, বিদআত থাকবে, শিরক থাকবে, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবেন না। তো এই জন্য আজকে আমি আপনাদের মধ্যে যে সূরাটা তেলাওয়াত করেছিলাম, এর তাফসীর করতে করতে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে ফেললাম যে এই সূরাটি হলো আশ্রয় প্রার্থনার সূরা। আর আশ্রয় প্রার্থনা করতে হয় কার কাছে? আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করা লাগে। আগে আমাদের দেখবেন ঘরের মধ্যে একটা জলচকি থাকতো, আপনারা দেখছেন? ছোট ঘর ছিল, সোনের ঘর ছিল, অথবা সোলার ঘর ছিল, অথবা মাটির ঘর ছিল। এই ঘরের মধ্যে ঘরের এক পাশে আমাদের নানি দাদি তাদেরকে দেখতাম এক পাশে একটা জলচকি থাকতো। এই জলচকির মধ্যে তারা ইবাদত করত, আল্লাহর কাছে চাইতো। বিপদ আপদে যখন পড়তো তারা আল্লাহর কাছে 2টি হাত তুলে বলতে পারতো, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদের সব। আজকে আমাদের বিল্ডিংগুলো পাকা, আমাদের ইমানগুলো হয়ে গেছে কাঁচা। আজকে আমাদের বিল্ডিং হয়, আমাদের ঘর হয়, বেডরুম হয়, সব কিছুই হতে পারে, কিন্তু আমাদের একটা ইবাদতখানা নাই। ছোট্ট ঘর, থাকার জায়গা নাই, কিন্তু একটা জলচকি থাকতো অন্তত পক্ষে ইবাদত করার জন্য। আপনার নানি, আপনার দাদি তারা এটা করত। কিন্তু আপনার এত বড় ঘর দিলেন, আপনি মুসলমান, কিন্তু আপনার ঘরের মধ্যে ইবাদত করার জন্য একটা ছোট্ট ইবাদতখানার জায়গা নাই। এমন একটা জায়গা নাই হুজুর বড় পুরাটা তো নামাজ পড়ুন যাও। হ্যাঁ নামাজ তো পড়া যা পুরাটাই ঠিক আছে, আপনার কথা যুক্তি তো আছে, কিন্তু বেখাপ্পা যুক্তি। পুরা ঘরের মধ্যে নামাজ পড়া যা ঠিক আছে, কিন্তু পুরা ঘরের মধ্যে তো আপনি চাইলেই পারবেন না 2টি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে সবার সামনে, পারবেন? এই জন্য ঘরের মধ্যে ঘর যখন করবেন উচিত হলো ঘরের মধ্যে একটা সাইড এমন করে রাখা যেখানে আপনি একটু আল্লাহর কাছে শেষ রাত্রে কান্নাকাটি করে বলতে পারেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি আমার সব। আমরা সুন্নতটা শুধু মসজিদে পড়ি, আসলে সুন্নত কিন্তু মসজিদে পড়ার জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজগুলো মসজিদে পড়তেন, অধিকাংশ সুন্নতগুলো তার ঘরের মধ্যেই পড়তেন। ঘরটা যেন বিরান ঘর না হয়। তাহলে করণীয় কি? সুন্নতগুলো রাতের যখন গভীর হয়ে যা তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে থাকে, বান্দাকে ডাকতে থাকে, কার কি চাওয়া আছে আমার কাছে চারে বান্দা। আমি তো একটা কথা মাঝে মাঝে বলি, যার জীবনে শেষ রাতের 2টি চোখের পানি ফেলানোর মতো অবস্থা হয় নাই, তার জীবনে কোনো সফলতা নাই। কি নাই? সফলতা নাই। যার জীবনে 2টি চোখের পানি ফেলতে সে পারলো না, যার জীবনে শেষ রাত্রে জীবনে একবার আল্লাহর কাছে 2টি হাত পেতে বলতে পারলো না, যার জীবনে একবার সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইতে পারলো না, তার চাইতে কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ আছে কিনা আমার জানা নাই। তার কপালটা পুড়ে গেছে, তার কপালটা পুড়ে গেছে। কেমনে পড়ছে হুজুর দেখি না তো। দেখবেন কেমনে? চামড়ার নিচ দিয়ে পড়ছে। দেখবেন কেমনে? চামড়া নিচ দিয়ে তো পুড়ে গেছে, দেখা যায় না। আপনার কপাল পুড়ে গেছে।
পৃথিবীতে একজন মানুষ যদি চা আমি দুনিয়াটা কাঁপাতে চাই, একজন মানুষ যদি চা আমি পুরো পৃথিবীটা কাঁপাতে চাই, একজন মানুষ যদি চাই আমার সন্তানকে বড় আলেম বানাতে হবে, একজন মানুষ যদি চা আমি আমার সংসারকে নিয়ে সুখময় সুন্দর জীবন গঠন করতে চাই, তাহলে শেষ রাতের নামাজের চাইতেও কোনো বড় কোনো পথ আমার জানা নেই। যার জীবনে তাহাজ্জুদ নাই 2 রাকাত, যার জীবনে চোখের পানি নাই, যার জীবনে সেজদার মধ্যে দোয়া নাই, তার জীবনে কোনো কিছুই নাই, সে সব কিছু থেকেই বিফল, তার জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখনো সময় আছে, আল্লাহর কাছে চান। আল্লাহ কখন কাকে কিভাবে কবুল করবে এটা কেউ বলতে পারে না। আপনারা হয়তো বা আমাকে অনেকেই চিনেন। এই এলাকায় আমি একটা সময় পড়ালেখা করতাম হেফজ বিভাগে। আমি যখন লেখাপড়া করতাম আমার কোনো উস্তাদে বলতো না যে এই ছেলেটা একদিন লেখাপড়া করে হেফজ শেষ করতে পারবে। এখন আমার অনেক উস্তাদরা জানে না যে আমি হেফজ শেষ করছি, এটাই জানে না। অথচ আমার প্রতি বছর আমার ছাত্র 6 জন 10 জন 15 জন আমার প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়ে আসে। আমার গাজীপুরে এক প্রতিষ্ঠান, আবার এই বেগুনবাড়ি কান্দুলিয়া ওটা আরেকটা প্রতিষ্ঠান, 2টা প্রতিষ্ঠান আমি পরিচালনা করি। প্রতি বছর ওখান থেকে হাফেজ বের হয়, কিন্তু আমার উস্তাদরা অনেকে জানেই না এখনো যে আমি হাফেজ হয়েছি। কেন? তারা আমাকে যেভাবে দেখছিল এটা হওয়ারও কথা না। আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, মোটামুটি আমি সবচাইতে দুষ্টু ছিলাম, সবচাইতে দুষ্টু আমি ছিলাম। আর ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কিন্তু আমার জীবনে আমি যত দুষ্টুমি করি, আমার জীবনে আমি এটা বলি না, তারপর আপনাদেরকে শুধু জানানোর জন্য শেখার জন্য বলছি, আমার জীবনে শুধু আমার একটা জিনিস ছিল, রাতের নামাজ। তখন একটা জিনিসই ছিল, যত দুষ্টুমি করি নামাজটা ঠিক রাখতাম। আর আল্লাহ তাআলা, আমার অনেক বন্ধু আছে যাদেরকে ওই সময় সবচাইতে ভালো অবস্থায় দেখেছিলাম। এরকম অনেক বন্ধু আছে যারা ট্রাক চালাচ্ছে, অটো চালাচ্ছে, বিভিন্ন জায়গায় পথ হারা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে, আমি ছোট অবস্থায় আমার বাবাকে হারানোর পরেও আমি একাকিত্বভাবে আল্লাহ তাআলা আমাকে হেফজ শেষ করানোর পর যাত্রাবাড়ি থেকে আমাকে দাওরা ফারেক হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাকে ইফতা পড়ার সুযোগ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার মতো তৌফিক দিয়েছেন। কেন? দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, আচ্ছা কত আচ্ছা নামাজ কত? মানুষের জীবনে যদি কিছু চাওয়া লাগে তবে আল্লাহর কাছেই চাইতে হবে। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন সাহাবীকে বলছেন, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যাও, যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যাও তবে তুমি আল্লাহর কাছেই চাও। কার কাছে চাইবা? আল্লাহর কাছেই চাও। আমার একজন ওস্তাদ ছিল, তিনি ক্লাসের মধ্যে একটা ঘটনা বলতেছে, ছাত্ররা শোনো, আমার মা ছিল এমন, আমার মা যদি আমার বোন হারায়া যাইতো, এমন কঠিন কোনো সময় আসতো, স্বাভাবিকভাবে মানুষের অবস্থা হইল তারা তাকে ফোন দিবে, অমুককে ফোন দাও, অমুককে ফোন দেও, তাড়াতাড়ি ব্যবস্থা করো, সে কোথায় গেল, হাই হতাশ হয়ে যায় মানুষ। কিন্তু আমার মা এমন মা যে যদি আমার বোনও হারাই যাইতো আগে বলতো না তাকে ফোন দাও, তাকে ফোন দাও, আগে সে নামাজে দাঁড়ায় যাইতো, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতো। এরপরে আগে আল্লাহর কাছে জানাইতো, আগে আল্লাহর কাছে আবেদন জানাইতো, এরপরে মানুষের কাছে বলতো যে যাও একটু খুঁজে দেখো। তার মানে একজন মানুষ সে যদি কিছু চায় তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে, আর যদি কিছু পাওয়ার আশা থাকে এটা আল্লাহর কাছ থেকেই পাওয়া যাবে। আপনাদের মাঝে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাস পাঠ করেছিলাম। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবীজি, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে। ওগো নবীজি, আপনি মানুষদেরকে বলে দেন মানুষের একজন রব আছে, এই রব থেকে যেন দূরে সরে না যায়। তাদের যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে যাবে না, খাজার কাছে চাইবে না,
বাবার কাছে চাইবে না, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইতে হবে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে আল্লাহর কাছেই চাওয়া লাগে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ওগো নবী, আপনি বলে দেন, আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি, মানুষের অধিপতি যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করি, মানুষের ইলাহ যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে প্রার্থনা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী সে নিজে প্রার্থনা করে আল্লাহর কাছে, কিন্তু আমাদের চাইতে হয় বাবার কাছে, খাজার কাছে। কত মানুষ আছে, আমি তো সুরে সুরে মাঝে মাঝে বলি, বাবার নামে মাজার করে দেখাই তারা বাবার শান, খাজার নামে মাজার করে দেখাই তারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? কত মানুষ আছে না? আমি তাদের জন্য বলি, আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। আমার দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? আমার কুতুক বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি, আছে না নাই? আমার দয়াল বাবা এমন গনি, আরে মুত্তা বাবাই লই না পানি, শুধু করে টানা টানি পর্দার ভিতর, শুধু করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। তো ফেরেশতারা গুরজ মার যদি না খাইতে চান, বাবার কাছে চাওয়া যাবে না, খাজার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কি থেকে আশ্রয় প্রার্থনা করবেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা থেকে, খান্নাসের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই যে রাতের আধার, কত মানুষ ডাকাতি করে, কত মানুষ চুরি করে, এদের কাছ থেকেও যদি আমি আশ্রয় প্রার্থনা চাইতে আল্লাহর কাছে। আজকে এই সমাজটা জানি কেমন হয়ে গেছে, আজকের মানুষগুলো জানি কেমন হয়ে গেছে। আজকের মানুষগুলো একজন মানুষকে হত্যা করে, তার মনের মধ্যে কোনো রকমের কষ্ট লাগে না। আজকে তো আমরা এমনও দেখতে পাই, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে জবাই করার পরে ওই মানুষটা ওখানে বসে ভাত খাচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার কি জানেন? আল্লাহর নবী বলেন, এই হাদিসটা আমি প্রত্যেক জায়গায় বলি, আমি যত জায়গায় আলোচনা করি প্রত্যেকটি জায়গায় হাদিসটা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, কাবা ঘর ভাঙা, কাবা ঘরকে ভেঙে ফেলা আল্লাহর কাছে যত বড় গুনাহ। কি ঘর ভাঙা? কাবা ঘর, সাধারণ ঘর, সাধারণ ঘর, কাবা ঘর। মনে করেন একজন মানুষ কুড়াল দিয়ে, হাতে একটা কুড়াল নিয়েছে, এই কুড়াল দিয়ে কাবা ঘরকে সে এভাবে মারতেছে, মারতে মারতে ভাঙতেছে। আপনারা কি বলবেন এই লোকটারে? মানুষ বলবে না মানুষ? কত বড় সাহস! মুসলমানদের কেবলা এই কাবা ঘর সে ভাঙছে, আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হবে কি হবে না?
তো আল্লাহর নবী বলছেন কাবা ঘর একজন মানুষ ভাঙছে, এই কাবা ঘর ভাঙা যত বড় গুনাহ তার চাইতে অনেক অনেক বেশি বড় গুনাহ হলো একজন মুসলমানের রক্ত ঝরানো। কি বুঝলেন? আল্লাহ নবী বলেন মুসলমানের রক্ত হারাম। মুসলমানের রক্ত হারাম মানে কি? কি বোঝাতে চাইলেন আল্লাহ নবী? ইহুদি খ্রিস্টান হিন্দু যারা আছে তাদের রক্ত হালাল, মুসলমানটা হারাম, এটা বোঝাতে চাইলেন? যে তাদের রক্ত হালাল মুসলমানটা হারাম মানে কি বোঝাতে চাইলেন? আল্লাহ নবী বোঝাতে চান মুসলমানের রক্ত হারাম। একজন মুসলমান যদি কালমা পড়নে ওয়ালা হয়ে থাকে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, তাহলে একজন মানুষ যদি তাকে হত্যা করে তার রক্ত ঝরায়, এটা কত বড় গুনাহ? কাবা ঘরকে কোরাল দিয়ে ভেঙে ফেলা যত বড় গুনাহ, তার চাইতে একজন মুসলমানের রক্ত ঝরানো অনেক বেশি বড় গুনাহ। মুসলমানের রক্ত হারাম, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আপনার জন্য হারাম হচ্ছে, এই মুসলমানের রক্ত ঝরানো যাবে না। আজকে মুসলমান দলের নাম দিয়ে একজন আরেকজনকে হত্যা করে। আজকে মুসলমান বিভিন্ন কারণে সামান্য জমি জমা নিয়ে ঝগড়া করে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। আজকে মুসলমান, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যে দলই করেন, দিন শেষে আপনি একজন মুসলমান, আপনি একজনকে হত্যা করতে পারেন না। কেন? এটা এত বড় গুনাহ। কাবা ঘরকে ভেঙে ফেলা যত বড় গুনাহ, তার চাইতে অধিক বেশি গুনাহ হচ্ছে একজন মানুষকে হত্যা করা। তাহলে এই বিষয়টা আমাদের সবার জানা দরকার, আমাদের সমাজের মধ্যে জানা দরকার, রাষ্ট্রের মধ্যে এই বিষয়টা আমাদের প্রয়োগ হওয়া দরকার। এই হাদিসগুলো যদি আমরা জানি, বুঝি, জানার চেষ্টা করি, আজকে সমাজের মানুষগুলো কেমন জানি স্বার্থপর হয়ে গেছে। কেউ কাউকে দেখতে চায় না, কেউ কাউকে শুনতে পারে না, অহংকার, দাপট। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো, আল্লাহ নবী বলেন, ওরে আয়েশা, তুমি শুনে রাখো, ওরে আয়েশা, যখন ঘরের মধ্যে তুমি কিছু ভালো কিছু পাকাবা, তিরমিজি শরীফের বাবুল ইতআমের মধ্যে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, ওগো আয়েশা, যখন ঘরের মধ্যে তুমি ভালো কিছু পাকাবা, তখন ঝোলটা একটু বাড়াইয়া দিও। ওই ঝোলটার মধ্যে তুমি যদি গোশত রান্না করো, তাহলে ওই গোশতের মধ্যে কিছুটা ওই ঝোলের মধ্যে ওই স্বাদ চলে আসে। কেন তুমি ওই তরকারির মধ্যে, কেন তুমি ওই পাতিলের মধ্যে ঝোলটা বাড়াইয়া দিবা? এর কারণ হলো এটাই, আমার যে প্রতিবেশী আছে তাকেও যেন একটু দিতে পারি। সুন্নাহ, চিন্তা করছেন? প্রতিবেশীর একটা হক আছে, আত্মীয় স্বজনের একটা হক আছে। প্রতিবেশীর হক হলো আপনার বাড়িতে ভালো মন্দ রান্না হইতেছে তাকে দিবেন। প্রতিবেশীর একটা বাচ্চা, ওর বাড়িতে আজকে ভালো কিছু রান্না হয় নাই, আপনার বাড়িতে তাকাই আছে, আপনি গোশত রান্না করছেন, ওই যা ভাই যা, বাড়িতে যা, এখানে কি, ধমক মারতেছেন আপনি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো, আয়েশা, যখন ঘরের মধ্যে গোশত রান্না করবা, একটু ঝোলটা বাড়াইয়া দিও। কেন? গোশতের মধ্যে, ওই ঝোলের মধ্যে গোশতের স্বাদটা চলে আসে, আর যখন ওই স্বাদটা চলে আসে, ওই তরকারিটা প্রতিবেশীর বাড়িতে একটু দিতে পারবা। আমরা দেখতে পেতাম, আমাদের মা তাদেরকে দেখতাম আগে, যখন সাধারণ এই যে আমরা কি বলি, কচু আছে না, কচু, এই কচু যখন কচি বা মুহি করে বলে, এটা ডাল রান্না করতো বিশাল বড় একটা পাতিলের মধ্যে, রান্না করার পরে ওই বাড়ি এই বাড়ি প্রত্যেক বাড়িতে বিলি করতো। কেন? তাদের মাঝে এই সুন্নাহটা ছিল। আর আমাদের অবস্থা হলো, পাশের বাড়ি যারা, দেখতেই পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে যার। কয়টা জিনিস? তিনটা জিনিস। নাম্বার 1, যার ভালো প্রতিবেশী আছে, হের হলো সুখময় জীবন। কি? প্রতিবেশী যদি এমন হয়, একটু ময়লা গেছে, ও কিরে তুই আমার জমিনে ফেলাইছস, জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। মুখস্থ করতে হবে, তিনটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। নাম্বার 1, প্রতিবেশী ভালো হওয়া, যার আছে তার সুখময় জীবন। নাম্বার 2,
ভালো স্ত্রী, সতী সাদী স্ত্রী, এমন একজন জীবন সঙ্গিনী যার দিকে তাকাইলে খুশি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার আগে জীবন সঙ্গিনী এমনভাবে দেখবা ঘরের মধ্যে ঢুকলে যেন তুমি খুশি হয়ে যাও। আর ঘরের মধ্যে ঢুকলেই যদি চাল নাই, ডাইল নাই, আইসে নবেবজাদা, তাহলে আপনার শেষ লেগে পড়ছে ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঘরে একজন সতী সাধী ভালো স্ত্রী আছে, তার দুনিয়াতে একটা জান্নাত পেয়ে গেছে। নাম্বার 3, ভালো একটা গাড়ি। গাড়িটা যদি এমন হয় 1 মাইল যাওয়ার পরে 3 বার বন্ধ হয়, তাহলে জীবন দুর্বিষহ হয়ে যাবে। তাহলে মানে ভালো যানবাহন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গাড়ির কথা বলে নাই, তিনি বলছেন ভালো যানবাহন। মানে আপনার যদি ভালো প্রতিবেশী থাকে, আপনার সুখময় জীবন আসবে, টাকা কম থাকুক জীবনে। আপনার যদি ভালো স্ত্রী থাকে, চোখের ইশারায় চলে, আপনার শান্তি আসবে। আপনার যদি একটা ভালো যানবাহন থাকে, 1 মাইল যাওয়ার পরে বন্ধ হয় না, আপনার জীবন হলো সুখময় জীবন। তাহলে এই 3টা জিনিস আমাদের দরকার আছে না নাই? আর যদি দরকার আছেই যদি মনে করেন, তাহলে আমাদের সমাজ পরিবর্তন করা দরকার আছে। আর সমাজ পরিবর্তন যদি আমরা করতে চাই, তাহলে সমাজ পরিবর্তন কিভাবে হয় এই বিষয়ে ইনশাল্লাহ যদি কোনো দিন আবার আমি এখানে আসি, আমার একটা বিস্তারিত 1-2 ঘন্টা লেকচারে আমি রাখবো যে কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করা যায়, কিভাবে পরিবারকে গঠন করতে হয়, ইসলামিকভাবে গঠন করা লাগে, কিভাবে একটা সমাজকে গঠন করতে হয়, কিভাবে একটা রাষ্ট্রকে গঠন করা যায় ইসলামিকভাবে। শুধু এই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি তৌফিক দেন, কোনো দিন যদি আবার আপনাদের মাঝে আমি আসি, তাহলে আপনাদেরকে আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব।